কর্ণ কোথায়? তোমার লাইট চললে আজকে এগুলো হয়ে যাওয়ার পর পরের দিন সবগুলো পরীক্ষা নেবা নম্বর 131 আচ্ছা এখানে দুইগুলো সব হয়েছিল তিনের সব হবে না। আচ্ছা তিনের অঙ্কগুলো প্রসেস একই আছে, শুধু একটুখানি বুঝে নিয়ে করতে হবে। এরকম তিনের একেরটা সবাই কোশ্চেন পড়বো, বই খাতা বার করবো। যারা যারা পড়ে আনি প্রথম থেকে ঢুকবাম, পড়ে আনলে কি লাগবে প্রথম থেকে তো করতে x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস a হয়েছে। আচ্ছা এই অঙ্কের ক্ষেত্রে চলরাশি x এর জায়গায় x ই আছে কি নেই? আছে আছে। তাহলে এখানে আমাদের ধ্রুবক কত? a, লাস্টের ধ্রুবক কত? a। তাহলে a আর a গুণ করলে a স্কয়ার হয়েছে। আচ্ছা এখানে মাঝখানে কত লেখা আছে? a স্কয়ার প্লাস 1। তাহলে অল্প a স্কয়ার কে 1 দিয়ে গুণ করলে কত হয়? a স্কয়ার হয়। তার মানে মাঝখানে যে a স্কয়ার প্লাস 1 আছে ওটা আমরা কি বলে দেব? a স্কয়ার প্লাস 1। ঠিকই তো আছে, যাতে a স্কয়ার গুণ 1 করে আসে, তাই তো? ঠিকই তো আছে। ঠিকই আছে। তাহলে ax স্কয়ার প্লাস a স্কয়ার x প্লাস x প্লাস a দুজনের মধ্যে কি কমন যাচ্ছে? দেখো ax কমন যাচ্ছে, তাহলে x কমন নিলে হচ্ছে x প্লাস a। এখানে দেখো প্লাস 1 কমন নিলে হচ্ছে x প্লাস a। যদি কি দেখো ব্র্যাকেটের মধ্যে x প্লাস a কমন আছে, তাহলে x প্লাস a আমরা কমন নিয়ে নেব, তাহলে হলো কত? x প্লাস 1। এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। এত তাড়াতাড়ি হয়ে গেল, আমি তো ভাবিনি। তিনের 2 তিনের 2 এর অঙ্কটা আছে x স্কয়ার প্লাস 2x প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দুগুলো রাশি থেকে সূত্র আকারে প্রকাশ করব না, স্কয়ার। আচ্ছা এর একটা অঙ্ক আমরা আগেও করেছি বোধহয়, a প্লাস b মাইনাস m ঠিক কিছু কিছু একটা দিয়ে তো আসবে। আচ্ছা এখানে x স্কয়ারের আগে কি আছে? 1 আছে। তাহলে 1 দিয়ে লাস্টেরটাকে গুণ করলে লাস্টেরটাই আসে। লাস্টেরটার কি চিহ্ন আছে? প্লাস। প্লাস তার মানে কি লাস্টের যে দুটো পদ এটা হচ্ছে প্রথম পদ মানে a, লাস্টের দ্বিতীয় পদ মানে b। মানে সূত্রের সঙ্গে তুলনা করে বলছি, তাই না? তো যোগ পদ্ধতিতে দেখি 2a আসবে। তাহলে a প্লাস b প্লাস a মাইনাস b ব্র্যাকেট তুলবো। a প্লাস b সমান বলবা, কোনো ব্র্যাকেটের আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেট খোলার সময় চিহ্নের পরিবর্তন হবে না, প্লাস থাকলে হবে না। তাহলে প্লাস a মাইনাস b, প্লাস b মাইনাস b কি হয়ে যাবে? কেটে যাবে। a থাকলো কটা? তাহলে হলো 2a। তাহলে মাঝখানে 2a আমাদের ক্লাস পদ্ধতিতে এসেছে, তাই না? তাহলে আমরা কি করব? x স্কয়ার প্লাস 2a, 2 এর জায়গায় আমরা কি লিখব? a প্লাস b প্লাস a মাইনাস b। এটা এই প্রথম পদটাকে বলবো a, এই ব্র্যাকেটটাকে বলবো b। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো a প্লাস b প্লাস a মাইনাস b ব্র্যাকেট বন্ধ করে ইনটু x লাস্টে প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b। তোমাদের খাতায় বোধহয় এক লাইনে হয়ে যাবে, ঠিক আছে? পরে আচ্ছা এরপরে প্রথমে যেটা আছে x স্কয়ার, সেটা x স্কয়ারই থাকবে। তারপরে দেখো ব্র্যাকেট তুলবো, তাহলে প্রথম ব্র্যাকেট a প্লাস b
এর সঙ্গে x গুণ হবে প্লাস চিহ্ন দিয়ে a মাইনাস b এর সঙ্গে x গুণ হবে তাহলে কি লিখব a প্লাস b ইনটু x প্লাস a মাইনাস b ইনটু x তারপরে কি ছিল a প্লাস b ইনটু a মাইনাস b এবার আমরা কমন নেব তাহলে x স্কয়ার আর a প্লাস b ইনটু x এর মধ্যে কমন কি যাবে x কমন যাবে তাহলে x কমন নেব যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট নেব x স্কয়ার থেকে x নিলে x থেকে প্লাস a প্লাস b ইনটু x থেকে x নিলে a প্লাস b থাকবে আচ্ছা এখানে a মাইনাস b ইনটু x প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে দুই জায়গাতে a মাইনাস b আছে তাহলে a মাইনাস b আমরা কি নেব কমন নিয়ে নেব a মাইনাস b এখানকার a মাইনাস b আমরা কমন নিয়ে নেব তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে প্রথমত x থাকবে তারপরে a প্লাস b থাকবে এখন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুই জায়গাতে একই জিনিস আছে তাহলে আমরা পুরো সেকেন্ড ব্র্যাকেটটাকে দুই থেকে আমরা কমন নিয়ে নেব x প্লাস a প্লাস b x প্লাস a প্লাস b তাহলে সেকেন্ড ব্র্যাকেট গুলো কমন হলে পড়ে থাকবে কি প্রথমে x পড়ে থাকবে লাস্টে কি পড়ে থাকবে a মাইনাস b তাহলে x প্লাস a মাইনাস b এটা থেকে ব্র্যাকেটে লিখব লাস্ট লাইনে আমরা একটা ব্র্যাকেট বললে হবে না লাস্ট লাইনে ব্র্যাকেট লিখব পরীক্ষার সময় যে লাস্টের দিকে সময় কম থাকে এক ব্র্যাকেট আমি এক ব্র্যাকেটে করে দিই সময় থাকলে স্টেপ জাম না করো বেটা আমার সময় ছিল না তো ও আদান করে বাড়িতেও সময় ছিল না এর উত্তরে আছে তো প্লাস মাইনাস চেক করো না ঠিক আছে চেক করে বুঝতে মিলেছে একটা কল দিয়ে দাও তো দুই থেকে 80 আসলে ওই লোক বললো যে ভাই তোর থেকে 600 টাকা নেব এটা হচ্ছে হাল মানে আদি মঙ্গলের ফ্যান ওই ফ্যান 100 ওয়াট কারেন্ট খায় তোরে যদি কি ঠান্ডা ছাড়াবি না নতুন ফ্যান কিনবে ভেবে নে এবার এক শেষমেশ দোকানদারকে বলো সারিয়েই দাও নতুন ফ্যান পড়ে যাবে টাকা দিলে ভালো ফ্যান হয়ে যেত 1200 টাকা দিবি না ভালো ফ্যান হয়ে যেত আমরা ভালো হাওয়া খেতাম ফ্যান ভালো হয় না ফ্যান সেমি থাকে শুধু ফ্যান দেখতে সুন্দর হয় আরে তো এখানে ঘরে ওই ফ্যান ফ্যান লাগাতে হবে জল ঘুরবে ওই ফ্যান ঘুরবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার চলে আসি 3 নম্বর অঙ্কে তিনে চলে আসি লেখা আছে দেখো ax স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস a আছে না তাহলে এই অঙ্কটা প্রথম অঙ্কটার মধ্যে দেখো এখানে প্রথমে a আছে এখানে লাস্টে a আছে তাহলে a আর a গুণ করলে কত হবে a স্কয়ার এখন a স্কয়ার কি আমরা a স্কয়ার গুণে 1 লিখতে পারি তাহলে a স্কয়ার কে 1 দিয়ে গুণ করলে a স্কয়ারই আছে তাহলে আমরা a স্কয়ার প্লাস 1 লিখতেই পারি তাই তো তাহলে যেটা আছে সেটাকে ব্র্যাকেট করব ax স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু x এই অঙ্কটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে ব্র্যাকেটের এখানে চিহ্ন আছে মাইনাস ব্র্যাকেট খুললে মাঝখানে মাইনাস আসবে প্লাসটা মাইনাস না আর 1 দিয়ে x গুণ x হবে প্লাস কমন কি যাচ্ছে দেখো a আর x কমন যাচ্ছে তাহলে প্রথমে থাকবে x পরেরটা থাকবে a পরেরটা মাইনাস 1 কমন নিলে x মাইনাস a আচ্ছা আগেও আমরা বলেছি যে যদি আগে মাইনাস কমন নিয়ে নিই পরে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে বারোতে দেখতে অসুবিধা হলে লাইন দিলাম আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে x মাইনাস a x মাইনাস a আছে তাহলে x মাইনাস a আমরা কমন নিয়ে নেব তাহলে পরে থাকবে কত ax মাইনাস 1 এটা হচ্ছে আমাদের এবার চলে আসি 3 এর আইভি 3 এর আইভি অঙ্কে বলা আছে যে ax স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 1 ইনটু x মাইনাস a ax স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 1 ইনটু x মাইনাস a তাহলে প্রথম a আর লাস্টে a গুণ করলে কত হবে a স্কয়ার হবে তাহলে a স্কয়ার মানে a স্কয়ার গুণ 1 হতে পারে যেহেতু এই লাস্টের এর আগের ছিল মাইনাস এই ক্ষেত্রে আমরা মাইনাস পদ্ধতিতে নেব তাহলে a স্কয়ার কে আচ্ছা a স্কয়ার থেকে আমরা 1 বাদ দেব যেহেতু মাইনাস পদ্ধতি তাই না মাঝখানে সেটাই আছে এবার ব্র্যাকেট দিব ax স্কয়ার প্লাস a স্কয়ার x মাইনাস x মাইনাস a কমন যাবে কি ax কমন যাবে তাহলে থাকবে x প্লাস a মাইনাস 1 কমন নিলে x প্লাস a দুদিকে x প্লাস a আছে তাহলে x প্লাস a কমন নিলে পুরো থাকবে ax মাইনাস 1 সব উত্তর মিলে প্লাস মাইনাস চেক করে নেব ডিরেক্টটা চারে মাথায় এটা তো হয়ে গেছে না পড়ে যাচ্ছে দুটো মিলেছে তবে আর অল্প করে এনেছো
ব্যাস আমাদের আজকে মানে সুজয় করেছো নাকি মাস্টারমাইন্ড একটু হ্যাঁ হ্যাঁ করে নি পুরোনো অঙ্ক পাঁচ পাতা হয়েছে পাঁচ পাতা না আগের অঙ্কগুলো প্র্যাকটিস হয়েছে অত প্র্যাকটিস করে কি হবে এই দুটো পাবো একদিন চিন্তা করো খাতা ভর্তি হবে হবে না কিছু সমাধান চলে আসি তিনের কোশ্চেনে আছে চিলামিলি করে লাভ নেই প্রথমে আছে এই x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2 ইনটু x মাইনাস 2 দেখো যে a দিয়ে তাতে 2a কে গুণ করলে কত হবে আর a স্কয়ার আচ্ছা কি বলেছি ওটা আমরা এভাবে লিখতে পারি দেখো a স্কয়ার তার আগে মাইনাস হবে তো বলে তো বলছি 2 স্কয়ার আগে মাইনাস হবে গুণ করে না না ওটা তো আমরা ওই এইটা দেখে বসে আচ্ছা শোনো বিষয়টা হচ্ছে যে দেখো 2 স্কয়ার কে আমরা a স্কয়ার পাবো ওদিকে লিখতে পারি আমরা যে যে মাইনাস চিহ্ন আছে সেটা আমরা স্কয়ার মাইনাস 2 নিয়ে হ্যাঁ তাহলে হলো কত a x স্কয়ার মাইনাস ব্র্যাকেট করে a স্কয়ার কথা হচ্ছে এত কথা বলা যাবে না হ্যাঁ দেখো একজনকে ধরে এমন পিটিয়ে দেবো না আজকে মুড এমনি খারাপ আছে ঠিক আছে যদি আওয়াজ পেয়েছি না দেখো কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমার না তোমার। কি মা আমি কি করলাম সবাইকেই বলছি এ তো গল্প করে আর কি। রোজ বলি এবার বলতে বলতে তো মুখ ব্যথা হয়ে গেছে না একদিন একটু ব্যবস্থা করতে হবে ঠিক আছে তাহলে ব্র্যাকেট যদি তোলা যায় তাহলে মাইনাস a স্কয়ার ইনটু x আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 2a তো দেখা যাচ্ছে কমন কি যাবে a আর x কমন যাচ্ছে দুই জায়গাতেই আছে তাহলে x কমন নিলাম x তাহলে x পড়ে থাকবে মাইনাস a স্কয়ার থেকে আচ্ছা সত্যি ব্যাপার আচ্ছা 2 আর 2 যদি কম আছে যদি 2 আছে না তাহলে 2 যদি কমন নিই তাহলে কত হবে x মাইনাস বলো কি উত্তর হবে বলবা হ্যাঁ আচ্ছা দেখো দুদিকেই দেখো x মাইনাস a আর x মাইনাস a আছে তাহলে এটা আমরা কমন নিয়ে নেব আগে তো দেখা যাচ্ছে পরিষ্কার হয়ে ঘাড় ঘুরিয়ে দাও তাই না x প্লাস 2 এই উত্তরে আছে x মাইনাস x লাস্ট অঙ্ক দিয়ে পরে অধ্যায় অঙ্ক করা হবে পরের অধ্যায়ে লসগো বসগো আছে পরের ক্রিয়া আচ্ছা লেখা আছে দেখো a স্কয়ার প্লাস 1 মাইনাস 6 বাই a স্কয়ার লেখা আছে দেখো a স্কয়ার প্লাস 1 মাইনাস 6 বাই a স্কয়ার অঙ্কটা তো সেদিন করলাম না এখানে একটা বিষয় আছে দেখো এখানে যে 1 আছে এখানে আচ্ছা একটা জিনিস এখানে বুঝবে যে এই অঙ্কটার ক্ষেত্রে কোনো রকম কিন্তু x পদ আমরা দেখতে পাচ্ছি না তাহলে এবিসিডি জাতীয় কি পদ আছে a আছে তাহলে আমাদের সূত্র যেটা ছিল x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস a এটার মানে কিন্তু হচ্ছে আমাদের x এর জায়গায় কত আছে a লেখা আছে x এর জায়গায় a লেখা আছে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা 1 এর জায়গায় কি ধরতে পারি 1 এর জায়গায় কি ধরতে পারি এই ধরে আমি সমাজে তো হবে কমন দিতে পারি হ্যাঁ বলো দেখো আমরা এইভাবে করতে পারি 1 এর জায়গায় আচ্ছা এই অঙ্কটা কিন্তু একটু মুখস্থ করেছো তাই না এইভাবে লিখতে হবে a স্কয়ার প্লাস দেখবা a ইনটু 1 বাই a এটা লেখা যেতে পারে a আর a কেটে গেলে তবে এখন এখন আমরা প্লাস 1 দিয়ে ওই মাইনাস 6 বাই স্কয়ার ওটাকে ভেঙে দিলে ধরে 2 বাই স্কয়ার ইনটু না 2 বাই a ইনটু 3 বাই 2 বাই a ইনটু 3 বাই ওটা মাইনাস 6 a স্কয়ার ওর জায়গায় লিখলাম হ্যাঁ সেটা ওর জায়গাতেই হ্যাঁ এটা এবার মানে ওখানে a ইনটু 1 বাই a ওর জায়গায় এক রেখে করা যায় না এটা তবে হ্যাঁ এটা বাইসে কিছু কিছু আছে না আমি বলছি ওই a ইনটু 1 বাই a যেটা লিখেছি ওখানে আমি এক রেখেই ওই পাশেরটা করবো
করেছো? আচ্ছা তাহলে সর্ব যেভাবে বলছি সেভাবে, তাই না? এখানে যেমন এক আছে একই থাকে। এখানে যেমন এক আছে একই থাকে। আচ্ছা মাইনাস 6/a স্কয়ার, তাহলে 6/a স্কয়ারকে আমরা একটু ভেঙে নেবো। কিভাবে ভাঙবো? আচ্ছা 3/a × 2/a, 6/a কে আমরা 3/a × 2/a লিখতে পারবো। ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, হর এবং হর গুণ হয়ে যায়, তাহলে a আর a গুণ করলে স্কয়ার, লব আর লব গুণ হয়ে যায়, 3 আর 2 গুণ করলে 6 হবে। আচ্ছা এখন এখানে কি চিহ্ন আছে? মাইনাস আছে। তার মানে 3/a মাইনাস 2/a আমাকে করতে হবে। তাহলে লসাগু কত হবে? a আর a লসাগু কত হবে? a হবে। a আর a লসাগু হবে a হবে। তাহলে a তো আছে, তাহলে 3 বসে যাবে, মাইনাস উপরে 2 বসে যাবে, 2 থেকে 3 থেকে 2 বসে 1 তার মানে বুঝতে পারলাম যে মাঝখানে a প্লাস b, মাঝখানে a প্লাস b এর জায়গায় কত লেখা আছে? 1/a লেখা আছে। তাহলে এখন 1 ছিল, আমি কত লিখলাম? 1/a। তার মানে নিশ্চয়ই আমি 1 দিয়ে a দিয়ে ভাগ করেছি, তার সঙ্গে a কি করতে হবে? যোগ করতে হবে। a আর a কেটে গেলে কত হবে? 1। এটা একটু মুখস্থ রাখবো না, তাহলে 3/a। আচ্ছা এখানে 3/a 2/a লিখতে মুশকিল হচ্ছে। আচ্ছা এবার দেখো এই যে 1/a লিখেছি, এই 1/a এর জায়গায় আমরা কি লিখব? এই জিনিসটা a স্কয়ার প্লাস 3/a মাইনাস 2/a। মাইনাস কেন হলো? কারণ এখানে কি চিহ্ন আছে? মাইনাস আছে। ইনটু a মাইনাস 3/a ডট 2/a। হঠাৎ করে দাদা ওই লাইনটা বলে আসলো, ওই লাইনটা কি নতুন নাম্বার লাইনটা? হ্যাঁ ওটা ওটা আর ওই নিচে a স্কয়ার প্লাস ওই এর মধ্যে ওখানে ওই লিখতে হবে। দেখো আমাদের কোশ্চেনে এই জিনিসটা এই ফরম্যাটটা আনতে হবে, ঠিক আছে? এখন মাঝখানে a প্লাস b দিয়ে দেওয়ার নেই, এর জায়গায় আমাকে 1 দিয়েছে, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এই অংশটাও লিখি, আমরা জানি লাস্টে যে দুটো পদ থাকে তাদের যোগফলটাই মাঝখানে, তাই তো? তাহলে আমরা লাস্টে যে 6/a স্কয়ার কে দুটো পদে ভাগ করে নিয়েছি, তাই তো? সেই দুটো ভাগ করার পর আগে কি চিহ্ন পাচ্ছি? মাইনাস। তার মানে নিশ্চয়ই এইটা থেকে এটা বাদ দিতে হবে, তাই তো? বাদ দিলে কত পেলাম? 1/a। তার মানে নিশ্চয়ই মাঝখানে এটা একটু ফার্স্টে সহজ হিসেবে 1/a। এখন 1 ছিল 1/a লিখলাম, মানে a দিয়ে হিসেবে মতো ভাগ করলাম, তাই জন্য আরেকটা দিয়ে কি করেছি? গুণ করে দিয়েছি। তাহলে a আর a কেটে যাবে, হবে কত? 1। ও এক্সট্রা কিছু লিখেছি, লিখে বুঝতে পারলাম? আচ্ছা তাহলে এখন 1/a এর জায়গায় আমরা কি লিখবো? 3/a মাইনাস 2/a, এই অংশটা লিখবো। এই লাইনে এবার লিখবো ব্র্যাকেট করব। এই জায়গাটা একটুখানি মনে রেখে যাবো, কারণ এই অংশটা বুঝে আসে একটু, না কিছু করার নেই, একটু মুখস্থ করতে হবে। a স্কয়ার প্লাস 3/a ইনটু a মাইনাস 2/a ইনটু a মাইনাস 3/a ইনটু 2/a। কেউ কোনো লাইনে কাটাকুটি করবে না। আচ্ছা এখন দেখো কাটাকুটি করবো না, তাহলে কমন নিতে পারবো, বলতে দিই। এখানে কত আছে? a স্কয়ার, এখানে দেখো 3a ইনটু a আছে, তাহলে দুটো জায়গায় a আছে না, তাহলে a আমরা কমন নিব। তাহলে কত হবে? a প্লাস 3/a মাইনাস এখানে দেখো 2/a ইনটু a 3/a ইনটু 2, তাহলে 2/a দুদিকেই আছে, তাহলে 2/a আমরা কমন নিয়ে নেবো, তাহলে কত হবে? a হবে, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এই চিহ্নটা প্লাস হবে, তাহলে 3/a হবে। ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট দেখো দু জায়গা দিয়ে কি কমন যাচ্ছে? 3/a। আচ্ছা a প্লাস 3/a, তাহলে a প্লাস 3/a লিখবো, মাঝখানে থাকবে a মাইনাস 2/a। ঠিক গেল? আচ্ছা এটাই উত্তর আছে নাকি একটা ভাঙা ধরে কিছু করেছে? এটাই উত্তরে আছে। এই অঙ্কটা একটুখানি মুখস্থ করে রাখবা, এই মানে স্টেপটা একটু মনে রাখবা, নাহলে কিন্তু পরীক্ষা হলে অবশ্যই আমি শুধু লাস্টের ভাঙাটা মনে রেখেছি, ওটাই মনে রাখবো। বুঝতে পেরেছো? কারণ মন বুঝতে পারলে? হ্যাঁ প্র্যাকটিস করলে বুঝতে পারবে। খুব ভালো। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের হয়ে গেল। এরপরে আছে আমাদের লসাগু গসাগু, আর তারপরে আছে বীজগণিতিক সংখ্যামালার বিজ্ঞান বীজগণিতিক সংখ্যামালার সরলীকরণ, ঠিক আছে?
পরীক্ষায় আসবে না আসবে একটু বেছে নেবো কই বাচ্চা আসবে না হচ্ছে কি আছে যদি বাচ্চা থাকে তাহলে আজকেই করবো। কটা বাজে এখন সবে ও না এখন তাহলে আর করবো। আগে এই আগের দিন পরীক্ষা থাকবে আগামী ক্লাসে একটা পরীক্ষা নেবো আগামী ক্লাসে তো আমি আসতে পারবো না এই মৌসুমি আগের দিন গেছিলে কোন জায়গায় হয়তো ফোন করে একবার দেখছি তো দুই বছর করে ক্লাস 6 ম্যাথ 17/5/24 পেজ নাম্বার 131। আচ্ছা এখানে তোমরা যেগুলো করবা হচ্ছে 1 3 এর সব 1 থেকে 1 কত মার্ক এগুলো আছে 3 মার্কের 6 মিনিট টেস্ট এক্সামটা লিখে দাও দাদা তুই বুকলি কেন বেশি এক্সাম প্র্যাকটিস প্রত্যেকদিন কেউ না কেউ লাস্টে বলবে জানো বললে বলো যারা ফাটিবার ছেলেপেলে তারা বেঁচে সবাই এমনি প্র্যাকটিস করে আসবে এবার মঙ্গলবারে কটায় পড়া বলো তো? সাড়ে পাঁচটা দিন। আর শুক্রবারটা প্রিয়াংশু বড়দা পড়াচ্ছি তো কিন্তু একবারে চারটে করে দিতে পারতো বড়টা আচ্ছা আজকে তাহলে তোমাদের সবাই বই বার করো আগে দিন কত হচ্ছে অন্য মেরে তখন থেকে আমাকে ভাই গাড়ি দাও না প্রয়োজন নেই হ্যাঁ চুপ করে বসতে আসবো ছবিটাই গেলি বল হয়ে যাবে
প্র্যাকটিক্যাল করে দেখাও না কিছু বুঝতে পারবো
বইতে এখানে না আপেল গন্ডগোল দিয়েছে তখন তুমি ঠিক দিয়েছিলে চেন্নাই তোমাদের তড়িৎ বিশ্লেষণ দেখিয়েছিলাম জলের মধ্যে ব্যাটারি চুবিয়ে দিলে ব্যাটারির দুটো প্রান্ত প্লাস আর মাইনাসের উপরে কি দেখা যায় যে বুদ্বুদ তৈরি হচ্ছে এখন পর্যন্ত প্লাসের দিকে কি বিক্রিয়া হয় আর মাইনাসের কি বিক্রিয়া হয় সেটা আমাদের এখন জানি বিষয়টা হচ্ছে জলের মধ্যে বিশুদ্ধ জলের মধ্যে সাধারণত বিক্রিয়াটা ঘটে না
বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণ হয় না, কারণ তড়িৎ পরিবহনই হয় না। বিশুদ্ধ জলের মধ্যে তড়িৎ বিশ্লেষণ রূপে কিছু মেশাতে হয়। ধরো আমরা সোডিয়াম ক্লোরাইড মিশিয়েছি, সোডিয়াম ক্লোরাইড সঙ্গে কি NaCl মিশিয়েছি। আচ্ছা, NaCl জলে গিয়ে কি তৈরি করবেন? Na প্লাস আর Cl মাইনাস। এখন আমরা একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে NaCl মিশিয়ে দিই। তাহলে জলের মধ্যে কি আছে? Na প্লাস, তাহলে প্লাস গুলো হচ্ছে Na প্লাস আর মাইনাস গুলো হচ্ছে Cl মাইনাস। মাইনাস গুলো সোজা বসো, সোজা হ্যাঁ সোজা বসো, ওটাও ঠিক আছে। তাহলে কি পেলাম? Na গুলো যেগুলো প্লাস আছে সেগুলো সব কি হবে Na, যেগুলো মাইনাস আছে সেগুলো সব কি হবে Cl, ঠিক আছে। এবার আমরা করেছি কি, ব্যাটারির সঙ্গে জুড়ে দিয়েছি, তড়িৎদ্বার দুটোকে কি বলেছি, ব্যাটারির সঙ্গে জুড়ে দিয়েছি। তার মানে তড়িৎ বিশ্লেষণের সময় যখন আমরা পেন্সিল দিয়ে করতাম, দুটো পেন্সিল ডুবিয়ে রাখতাম জলের মধ্যে, তাহলে দুটো পেন্সিলকে আমরা কি বলতাম তখন? তড়িৎদ্বার। তাহলে তড়িৎ বিশ্লেষণ যে দুটো তারের মাধ্যমে করা হবে তাকে আমরা কি বলবো? তড়িৎদ্বার। হয়ে গেল। আচ্ছা, জলের মধ্যে যেটা মেশালাম সেটাকে আমরা কি বলবো? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, পুরো ঘটনার নাম তড়িৎ বিশ্লেষণ। হয়ে গেল। আচ্ছা, তড়িৎদ্বারের একটাকে আমরা ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত করি, একটাকে আমরা নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করি। তাহলে পজিটিভ মেরুর সঙ্গে যেটাকে যুক্ত করি সেটাকে বলা হয় কি? অ্যানোড। বলা হয় অ্যানোড। আর যেটাকে নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করা হয় সেটা বলা হয় ক্যাথোড। অ্যানোড। হয়ে গেছে। আচ্ছা, তোমরা একটু বলার চেষ্টা করবে Na প্লাস কি অ্যানায়ন বলা হয় না ক্যাটায়ন বলা হয়? Na প্লাস। অ্যানোড। হ্যাঁ, বলো, এই কার মনে আছে? ক্যাটায়ন দাদা প্লাস মাইনাস তো মাইনাস তো এই বলতে হবে ক্যাটায়ন। প্রিয়াংশু বলেছিলাম না? সেটা কি? অ্যানায়ন। তাই না? আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? যেটা পজিটিভ মেরু, ভালো করে শুনবা, যেটা পজিটিভ মেরু সেটাকে কিন্তু ক্যাথোড বলা হয়নি, ভালো করে দেখো। যেটা পজিটিভ মেরু সেটাকে ক্যাথোড বলা হয়নি, যেটা নেগেটিভ মেরু সেটাকে অ্যানোড বলা হয়। দেখো, উল্টো বলা হয়েছে। যেটা নেগেটিভ তাকে আমরা কি বলেছি? ক্যাথোড। যেটা পজিটিভ সেটাকে আমরা কি বলেছি? অ্যানোড। এমন ক্যাথোড। অ্যানোড দাদা আনোড লিখা তো। ও আচ্ছা, আচ্ছা, অ্যানোড। আচ্ছা, অ্যানোড হয়েছে। এবার শুনো, প্রশ্ন হচ্ছে এমন কেন নামকরণ করা হলো? বিষয়টা হচ্ছে কি, যে পজিটিভ, ভালো করে শুনবে, যে পজিটিভ সে কি করবে? নেগেটিভের দিকে চলে যাবে। নেগেটিভকে আকর্ষণ করবে। মানে জলের মধ্যে Na প্লাস আর Cl মাইনাস আছে তো, তাহলে যেটা পজিটিভ তড়িৎদ্বার, যেটা পজিটিভ তড়িৎদ্বার সেটা কি করবে? নেগেটিভ Cl মাইনাস আয়নগুলোকে আকর্ষণ করবে, বুঝছে? আর যেটা নেগেটিভ তড়িৎদ্বার সেটা কি করবে? পজিটিভ আধানগুলোকে আকর্ষণ করবে। এই আধান যাদের আকর্ষণ করছে তাদের নাম অনুসারে তড়িৎদ্বারগুলোর নাম রাখা হয়েছে। যে মাইনাস, যে ব্যাটারির মাইনাস প্রান্তের সঙ্গে যুক্ত, সে আয়ন কেমন আয়নকে আকর্ষণ করবে? যে আয়নগুলো পজিটিভ। তাহলে ক্যাটায়নকে আকর্ষণ করবে, তাই ওর নাম কি? ক্যাথোড। এটা পজিটিভ, তাই নেগেটিভ আয়নকে আকর্ষণ করবে, এবার নেগেটিভ আয়নের নাম অ্যানায়ন, তাই এটার নাম কি? অ্যানোড। অ্যানোড আর ক্যাথোড কেন হলো বোঝা গেল? এবার বিক্রিয়াটা কি ঘটে? বিক্রিয়াটা কি ঘটে? যখন Na প্লাস আয়ন, ভালো করে বুঝবা, Na প্লাস তার মানে এখানে ইলেকট্রন বেশি আছে না ইলেকট্রনের অভাব আছে? ইলেকট্রন বেশি আছে। অভাব আছে। এখানে প্লাস আছে, তার মানে কি ইলেকট্রন বেরিয়ে গেছে, ঋণাত্মক আধান বেরিয়ে গেছে, তাই এটা পজিটিভ হয়ে গেছে। তাই তো শুধু, তাহলে এ কি চাইবে? ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, তাহলে ইলেকট্রনের চিহ্ন কি হয়? ঋণাত্মক, মাইনাস। তার মানে এই পজিটিভ আধান ঋণাত্মক ক্যাথোডের দিকে চলে যাবে। হয়ে গেল। ক্যাথোড যেহেতু মাইনাস, তার মানে কি ব্যাটারির মাইনাসের সঙ্গে যুক্ত করা, তার মানে ব্যাটারি কি হচ্ছে? ইলেকট্রন ছাড়ছে, আলো নিচ্ছে। ও নিচ্ছে। তাহলে এই Na প্লাসটা কি করবে? ঠিক ক্যাথোডের কাছে চলে আসবে, ক্যাথোডের গায়ে গিয়ে ঝুলে গিয়ে কি নেবে? একটা ইলেকট্রন গ্রহণ করে নেবে। তাহলে Na প্লাস কটা ইলেকট্রনের প্রয়োজন ছিল? একটা, ও একটা ইলেকট্রন গ্রহণ করে নিল। তাহলে এখন আমরা পাবো কি? এই তড়িৎদ্বারে পজিটিভ Na ধাতু পাবো, সোডিয়াম ধাতু পাবো। বুঝা গেল? আচ্ছা, একইভাবে ক্যাথোড বিক্রিয়া, এটা কেমন এটা কোন তড়িৎদ্বারে বিক্রিয়াটা ঘটলো? এটা হচ্ছে প্লাস আধান মাইনাস তড়িৎদ্বার থেকে ইলেকট্রন নিল, তাহলে ক্যাথোডের বিক্রিয়া ঘটালো। ঠিক আছে, তাহলে ক্যাথোডের বিক্রিয়াটা কি হলো?
যে সোডিয়াম পজিটিভ আয়ন ছিল একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে বিক্রিয়াটা জারণ না বিজারণ? ইলেকট্রন গ্রহণ করে তাহলে বিজারণ। তাহলে ক্যাথোডে কেমন বিক্রিয়া ঘটলো? বিজারণ বিক্রিয়া ঘটলো, বুঝতে পারলাম। এবার অ্যানোডের বিক্রিয়াই আছে, গল্প করলে কিন্তু সব ভুলে যাবো, কিচ্ছু মনে থাকবে না। আচ্ছা এমনি একটু হালকা করে প্যাচালোটা বিক্রিয়া। আচ্ছা এবার চলে আসছে যে অ্যানোডে বিক্রিয়া হচ্ছে। অ্যানোড মানে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ মানে পজিটিভ, ব্যাটারি তড়িৎ দ্বারা কিন্তু উল্টো হয়, ঠিক আছে। অ্যানোড মানে পজিটিভ। তাহলে NaCl এর মধ্যে নেগেটিভ কে ছিল? Cl। তাহলে Cl নেগেটিভ Cl মানে অ্যানায়ন গুলো অ্যানোডের দিকে যাবে। তাহলে অ্যানায়ন অ্যানোডের দিকে কেন যায়? Cl এর মধ্যে যে মাইনাসটা আছে মাথার উপরে, এর মানে কি ইলেকট্রনের পরিমাণ বেশি আছে, ও চাইবে কি আমি ইলেকট্রন দান করে দেবো। আর অ্যানোডের বৈশিষ্ট্য কি? অ্যানোড তো প্লাস পজিটিভ, ও কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, নেগেটিভ আধানকে গ্রহণ করবে। তাহলে ক্লোরিন মাইনাস বা ক্লোরিন আয়ন কি করে? অ্যানোডে গিয়ে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, যাবে হয়ে গেল। তাহলে এবার কি হলো? তাহলে অ্যানোডে গিয়ে ক্লোরিন কি করলো? ইলেকট্রন দান করে দিল। এরকম ধরো দুটো ক্লোরিন ইলেকট্রন দান করলো, এই দুটো ক্লোরিন যুক্ত হয়ে কি তৈরি করবে? Cl2 গ্যাস তৈরি করবে, ক্লোরিন গ্যাস, বোঝা গেল। তাহলে অ্যানোডে কি বিক্রিয়া ঘটলো? ইলেকট্রন ত্যাগ। অ্যানোডে কি ঘটলো? ইলেকট্রন ত্যাগ। তো ইলেকট্রন ত্যাগ করে দিলেন, তুমি বলবো, বলে দিল চারণ হলো। তাহলে অ্যানোডে কোন বিক্রিয়া ঘটে? জারণ বিক্রিয়া। ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে? বিজারণ বিক্রিয়া। আচ্ছা অল্প বলবো কেন বিজারণ বিক্রিয়া ঘটে? ক্যাথোড মানে ক্যাটায়নকে আবশ্যক। ক্যাথোড মানে ক্যাটায়নের আধান ধনাত্মক। ক্যাথোড কি করে? তাকে ইলেকট্রন দিয়ে দেয়। ক্যাথোড কি করে? তাকে ইলেকট্রন দিয়ে দেয়। তাহলে ওই ইলেকট্রন গ্রহণ করছে, ক্যাটায়ন Na+, ক্যাথোডের কাছে যাচ্ছে, গিয়ে বলছে দাও ইলেকট্রন দাও, ইলেকট্রন দিয়ে দিল, ইলেকট্রন গ্রহণ করলো। Na+ কি করলো? ইলেকট্রন গ্রহণ করলো। ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, জারণ বলে হয়েছে। তাহলে ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটলো? বিজারণ বিক্রিয়া ঘটলো। না ভাবলে শর্টকাট মাথায় আসছে। আসলে এটা একটু উল্টো মতই বলছি, একই হবে। এবার অ্যানায়ন, অ্যানায়ন কার কাছে যাবে? অ্যানোডের কাছে যাবে। তাহলে অ্যানায়নের বৈশিষ্ট্য কি? অ্যানায়নের কাছে ইলেকট্রন বেশি আছে, ও চায় কি ইলেকট্রন দান করে দিতে। অ্যানোডের কাছে, অ্যানোড পজিটিভ, অ্যানোড বলে আমাকে ইলেকট্রন দাও, অ্যানোড পজিটিভ বলে ইলেকট্রন দাও। তাহলে অ্যানোডের কাছে গিয়ে অ্যানায়ন গুলো ইলেকট্রন দান করে দেয়। তাহলে ইলেকট্রন ছেড়ে দেওয়াকে কি বলা হয়? জারণ। কি বলা হয়? তাহলে অ্যানোডে কোন বিক্রিয়া ঘটবে? জারণ বিক্রিয়া ঘটবে, বোঝা গেল। আচ্ছা এখন প্রশ্ন যে কে দিচ্ছে আর কে নিচ্ছে, একটু মাথায় রাখতে। কে দিচ্ছে ইলেকট্রন? কে দিচ্ছে? ক্যাথোড। আর কে নিচ্ছে? অ্যানোড। না এখন যেটা দিচ্ছে সোডিয়াম। ওটা বিষয় আমি বলছি, মানে এই দুটো তড়িৎদ্বারের মধ্যে ইলেকট্রন কে দিচ্ছে? দান করছে কে? ক্যাথোড। ক্যাথোড ও মাইনাস তে দান করছে, আর গ্রহণ করছে কে? অ্যানোড গ্রহণ করছে, বোঝা গেল। এবার আরেকটু বেশি উঠবে, 360 ডিগ্রি উঠবে। না মাথার উপরে না, ভেতর দিয়ে চলে যাবে। এবার একটু লোহা তামার গল্প হবে। মানে আমার কাছে লোহা আছে, লোহা, লোহার উপরে আমরা তামার প্রলেপ দেব। লোহার উপরে তামার প্রলেপ, আচ্ছা প্রশ্ন হচ্ছে এখানে এসব আলোচনা কেন হচ্ছে? লোহা তামার গল্প। বিষয়টা হচ্ছে কি, আজকের দিনে দেখবা যে যখন লোহার জানলা দরজা তৈরি হয়, দেখবা যে লোহার যে কোয়ালিটি সেটা দু ধরনের হয়। একটা হচ্ছে কালো লোহা বলে, একটা সাদা। কালো লোহা মানে যার উপরে কোনো প্রলেপ দেওয়া নেই। সাদা লোহা মানে হচ্ছে যার উপরে নিকেল করা থাকে। ওটা একই জিনিস, তামার প্রলেপ দেওয়া থাকে। আমার রঙ যদি নিকেল করা থাকে তাহলে সিলভার কালার আসবে, যদি তামা করা থাকে তাহলে লাল আসবে। নিকেলের দাম কম বলে নিকেল, তার জন্য তোমরা নিকেল লাগিয়েছো, দাম কম বলে না। আচ্ছা এবার শোনো, ভালো করে শুনবা। যে
ভালো করে শুনবা। ঘটনাটা কি ঘটে আমি আগে বলে দিই। দেখো, যখন আমি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর উপরে অন্য কোনো ধাতুর প্রলেপ দেব, কোনো ধাতুর উপরে অন্য কোনো ধাতুর প্রলেপ দেব, যখন কি ঘটনা ঘটে। দেখো, যখন আমি যার প্রলেপ দিচ্ছি, বললাম যার প্রলেপ দেবো, তারই লবণ আমাকে জলের মধ্যে মেশাতে হবে। যেমন ধরো তামার প্রলেপ দেবো, তামার একটা লবণের নাম হচ্ছে কপার সালফেট, মানে তুতে। তামার একটা লবণের নাম কি? কপার সালফেট। জলে ডুবালে কি কাজ হবে? শুধু খাবেই। মানে জলে ডুবানোর ফলে এটা কি কাজ হবে? সেটাই বলছি। তাহলে কপার সালফেটের লবণ মনে হচ্ছে কপার সালফেট কেন নিলাম না, কারণ আমি তামার প্রলেপ দিই। বুঝতে পারলাম? কে বলছো দাদা? কেউ না? রোহিত কোথায়? রোহিত এখন বলি, হ্যাঁ? বলো রোহিত, কি সমস্যা? কি আমি কিছু তো বলি? এক মিনিট দাঁড়াও। আচ্ছা, কি বলছি? কেন? এই দেখো ভুল। ভালো করে শুনে নাও। সেটা হচ্ছে আমি কি বললাম, কোন বস্তুর উপরে যার প্রলেপ দেবো, কি বললাম, যার প্রলেপ দেবো তার কি নিতে হবে? লবণ নিতে হবে। তার যে কোনো লবণ নিয়ে আসবে। যেটা জলে দ্রবীভূত হবে। না। জলে তো দ্রবীভূতই হলো না, তাহলে লাভ কি হলো? অন্য মাছ তখন দিয়ে দাও। আচ্ছা, আমি একটা কথা বলি, তুমি আর কর্ণ উঠোনে চলে যাও। মেরে যাচ্ছে, আমি সামনে আসি, সামনে আসি। আমি মারিনি, মিঠু মারছে। ওই মাছের আমি বলি, যে অক্ষয় আর কর্ণ আর মিঠু, আমি মিঠু কিছু করিনি, ওই মাছ। তোমরা তিনজনে উঠোনে চলে যাও, দিয়ে প্ল্যান করে নাও যে কে কাকে মারবা। এরপরে যদি আমি তোমার মুখে কারোর নাম শুনেছি, যে মার খাবে সেও মার খাবে, যে মারলো সেও মার। এখন ধর দুজনের মধ্যে মিলচাল করে নাও যে কে মার খাবার কে মারবা, তাহলে মিল না হলে দুজনে এই যে কমপ্লেন যদি শুনেছি, যে কমপ্লেন করে সেও মার খাবে, যার দ্বারা হবে সেও মার খাবে। আচ্ছা, তাহলে আমি কি বললাম, আমি কোন ধাতুর উপরে যার প্রলেপ দেবো তার কি মেশাতে হবে জলের মধ্যে? তাহলে তামার প্রলেপ দেবো, কি মেশাবো? কপার সালফেট জলে মেশালে কি হয়? কপার সালফেট জলে মেশালে তৈরি হয় Cu2+ আর SO4 মাইনাস। বোঝা গেল? আচ্ছা, এবার ভালো করে বুঝবা। তাহলে এর মধ্যে এটার নাম কি? ক্যাটায়ন। এটার নাম কি? ক্যাটায়ন। তাহলে কপার আয়ন, ক্যাটায়ন শুনতে বলবা কোন তড়িৎদ্বারের দিকে যাবে? ক্যাথোড অথবা অ্যানোড। ক্যাটায়ন পজিটিভ, ক্যাটায়ন কার দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে। ও ভালো করে বুঝবা। তাহলে ক্যাটায়নের নাম কি? কপার। কপার ক্যাথোডের কাছে আসবে, এর প্রয়োজন কার? প্লাস আছে, তাহলে ইলেকট্রনের প্রয়োজন, মাইনাসের প্রয়োজন। ও কি করবে? ক্যাথোড তড়িৎদ্বার থেকে মাইনাস ইলেকট্রন নেবে, এই ক্যাথোডের গায়ে চাপিয়ে দেবে। তাহলে ক্যাথোডে আমরা কি পাবো? তামা। তাহলে ভালো করে বুঝি, এখন যদি আমি ক্যাথোডকে লোহার ডান্ডা বুঝিয়ে দিই, ক্যাথোড হিসেবে যদি লোহা ব্যবহার করি, তাহলে তামা কি হবে? ক্যাথোডের গায়ে এসে লেগে যাবে। বোঝা গেল? তার মানে একটা জিনিস পেলাম, যার উপরে প্রলেপ দেবো সেটাকে আমরা কি হিসেবে ব্যবহার করবো? ক্যাথোড। কিসের ব্যবহার করবো? ক্যাথোড। বোঝা গেল কেন ব্যবহার করবো? এইবার একটা প্রবলেম আছে, জলের মধ্যে আমি তো কপার সালফেট মিশালাম, তাহলে কপার সালফেট তো জলের মধ্যে লিমিটেড, আর মিশাবো তাহলে তো হয়ে গেল, তাহলে আর খরচ উঠবে না। তখন আমায় কি করতে হবে? এখানে যে অ্যানোড আছে, এখানে যে তাহলে অ্যানোডকে আমরা ব্যবহার করবো তামা হিসেবে। অ্যানোড কি ব্যবহার করবো? তাহলে অ্যানোড থেকে তামা ক্ষয় কিভাবে হবে, আর সেটা লোহার উপরে কি করে লাগবে? দেখো, SO4 আছে না, SO4 কার দিকে যাবে? এটা অ্যানোডের মাইনাস, মানে অ্যানোডের দিকে যাবে। তাহলে অ্যানোড তামার উপর লোহা লেগে যাবে। তামার লাগবে। বিষয়টা যে SO4 এ কার দিকে যাবে? অ্যানোডের দিকে যাবে। তাহলে অ্যানোডের দিকে গিয়ে কি করবে? ইলেকট্রন ছেড়ে দেবে। তাই ইলেকট্রন তো এমনি ছাড়তে পারবে, আর ইলেকট্রন এমনি ছাড়তে পারবে না। কি করে ছাড়বে? ইলেকট্রন ছাড়বে কপার আয়ন ছাড়ার মাধ্যমে। কি করবে? যে কপার তড়িৎদ্বার যে ব্যবহার করবো, কপার প্রথমে কোথায় মিশবে? জলে মিশবে, হয়ে গেল। আর জল থেকে কোথায় যাবে? কোথায়? লোহার গায়ে। বুঝে গেল? তাহলে যার প্রলেপ দেবো তাকে ব্যবহার করবো কি? ক্যাথোডে।
যার পড়লে তো না, যার উপর পড়ে যাবে। যার উপরে ফুলে দেবো সেটা ক্যাথোড, যার উপরে দেবো সেটা ব্যবহার করবো কোথায়? অ্যানোডে। বোঝা গেল? হয়তো 360 ডিগ্রি দিবে। মোটামুটি বুঝতে পেরেছি তো? হ্যাঁ, একটা এইদিকে ঢুকলো, ওইদিকে বেরোলো। তাহলে কিছু বলবা? মনে করো সোনার উপরে আমি লোহার প্রলেপ দেব। ভালো করে সোনার উপরে লোহার প্রলেপ দেব। তাহলে সোনাকে ক্যাথোড না অ্যানোড হিসেবে ব্যবহার করব? ক্যাথোড। ক্যাথোড। যার উপরে চিপকাবে সে হচ্ছে কি ক্যাথোড। বুঝা গেল? আর যে চিপকাবে অ্যানোড। মনে করো আমি চিপকাই, হ্যাঁ? মনে করো এরকম বলবো লোহার উপরে, আচ্ছা আমি ওই কি বললাম সোনার উপরে লোহার প্রলেপ দেবো, আর আমি কি বললাম আমি চিপকাই। তাহলে যে চিপকায় আমি মানে লোহা চিপকাবে, তাহলে লোহা কি হবে? অ্যানোড, সোনা ক্যাথোড। মানে বুঝলাম না। কি বলে আমি চিপকাই, হ্যাঁ চিপকা। এবারে আমি মানে অ্যানোড। চিপকা। আমি মানে তাহলে আমি সোনার উপরে লোহা চিপকাবো, তাহলে আমি লোহা সেটাই থাকবে অ্যানোড। আমি চিপকাই, আমি অ্যানোড থাকবো। আচ্ছা সঙ্গীতা খুব বলেছে, মোহন বলবা লোহার উপরে সোনার প্রলেপ দেবো, লোহার উপরে সোনার প্রলেপ দেবো। তাহলে সোনাকে অ্যানোড হিসেবে ব্যবহার করবো না ক্যাথোড হিসেবে? কে চিপকাবে? লোহার উপরে সোনার প্রলেপ। আচ্ছা এবার কিছু বইয়ের কোশ্চেন আছে। অমৃতা, সোনার পাইপ আছে, না না লোহার পাইপ, লোহার পাইপ আছে, লোহার পাইপের উপরে জিঙ্কের প্রলেপ দেব। লোহার পাইপে জিঙ্কের প্রলেপ। তাহলে লোহার পাইপকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করবো না ক্যাথোড হিসেবে? হ্যাঁ? লোহার পাইপকে ক্যাথোড হিসেবে আর জিঙ্ককে অ্যানোড হিসেবে। হয়ে গেল? আচ্ছা সুদীপ বলবা সাইকেলের হ্যান্ডেল লোহা তৈরি হয়, তারপরে চকচক করে না, ওটা হচ্ছে ক্রোমিয়াম। বুঝছে? তাহলে লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলের উপরে আমি ক্রোমিয়ামের প্রলেপ দেব। বুঝছে? তাহলে ক্রোমিয়ামকে কোথায় রাখবো, অ্যানোড না ক্যাথোড? ক্রোমিয়াম লোহার উপরে চিপকাবে, আমি চিপকাই, আমি কে অ্যানোড। ক্রোমিয়াম কি হবে? অ্যানোড হবে। আচ্ছা এবার চলে পিতলের তৈরি জলের কল, পিতলের তৈরি জলের কল দাদা পিতল দিয়ে। ওই যে আমাদের ওই দেখবা ওই হ্যান্ড পাম্পের সামনেটা লাগানো আছে না, ওটা পিতলের, ওর উপরে পিতলের তৈরি জলের কল, তার উপরে ক্রোমিয়ামের প্রলেপ দেব। তাহলে জলের কলকে আমরা অ্যানোড না ক্যাথোড হিসেবে ব্যবহার করি? ক্যাথোড। হ্যাঁ ক্যাথোড। ঠিক বলেছো। আন্দাজে ঠিক হয়ে গিয়েছে। আচ্ছা এবার সর্বপরি রূপোর তৈরি গয়না। ও আচ্ছা এখানে একটা কথা তো বলাই হয়নি, সেটা হচ্ছে আগেকার দিনে না ওই তোমরা যেগুলো ইমিটেশন বলো সেগুলো পাওয়া যেত না, ইমিটেশন পাওয়া যেত না অনেক দিন আগে, আজ থেকে 15 বছর আগে। 15 বছর আগে তোমরা ছিল না। যাই হোক তাহলে 15 বছর আগে পাওয়া যেত, হয়তো আমাদের গ্রামগঞ্জে অ্যাভেলেবল ছিল। তখন দ্বিতীয়টা অনেক করুণ ছিল। যাই হোক তখন কি হতো, আমি দেখতাম আমাদের মায়েরা যেত আর কি, ছোট লোকের দোকানে যেত, রূপোর গয়না দিয়ে আসতো বিয়ের আগে, দিয়ে ওখানে বলতো ওর উপরে রূপোর গয়না সোনার দোকানে দিয়ে আসতো, দিয়ে বলতো কি এর উপরে সোনার জল করে দিই, যাতে রূপোর গুলো সোনা সোনা দেখা। ঠিক আছে জায়গাতে এখন আর তাহলে সর্ব বলবা যে রূপোর তৈরি গয়নার উপরে সোনার জল দেবো, সোনার তুলে দেবো, তাহলে রূপোর গয়নাকে কি হিসেবে ব্যবহার করবো? ক্যাথোড। ক্যাথোড। অ্যানোডে ব্যবহার করবো কি? সোনা। সোনার পাত্র। ঠিক আছে। আচ্ছা একটা জিনিস, একটা পদ্ধতির নাম মনে রাখতে হবে যে সোনার লবণ কি হয়? হ্যাঁ একটা আছে টাটা সাইকেলে আচ্ছা টাটা সল এই যে লবণ এই জায়গায়
আচ্ছা তুমি বলবা না তুই বলবো না শুনবা যারা পেছনে দাঁড়িয়ে গল্প করছো এই করছে সেটা হচ্ছে যে একটা ও দেখো জিনিসের নাম এই থেকে উল্টো উল্টো বলি সব থেকে এই যে একটা ঘটনার কথা বললাম আজকে একটা জিনিসের উপর একটা ফুলের দেওয়া সব থেকে বেশি আজকের দিনে যেটা ব্যবহার হচ্ছে মানে আজকের দিন কোনো হতো এরপরে হচ্ছে না, এখন স্টিল ব্যবহার করছে মানুষের তো সেটার নাম হচ্ছে কি লোহার উপরে জিঙ্কের ফুলের দেওয়া যেমন আমাদের বাড়ি ওই সামনের দরজা অনেকের বাড়ি গ্রিল করে ও হ্যাঁ নতুন তাই তো? দাই দেখেছি তাই তো সাদা লোহা বলে ওটাকে আমরা তাই ওটা কি বলা হচ্ছে কি লোহার উপরে জিঙ্কের ফুলের দেওয়া দাদা শীষ কাগজ দিয়ে ওটাকে এটার নাম মুছে দেখবো হচ্ছে লোহা উঠে যায় নাকি মুখে গিয়েছে। আমি একবার উঠে আচ্ছা তাহলে লোহার উপরে জিঙ্কের এই প্রলেপ দেওয়ার একটা নাম আছে নাম হচ্ছে জিঙ্ক প্রলিপ্ত এখন বলি জিঙ্ক প্রলিপ্ত কি বলা হচ্ছে এর একটা ভালো নাম হচ্ছে কি গ্যালভানাইজ বলা হচ্ছে গ্যালভানাইজ লোহা পরিকেশে গ্যালভানাইজ তাহলে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া লোহা এটাকে আমরা কি বলবো গ্যালভানাইজ লোহা এই ঘটনাটার নাম হচ্ছে গ্যালভানাইজেশন বলা হচ্ছে গ্যালভানাইজেশন বলেছিল আগে একবার শুনেছি তাহলে রোহিত বলবা কোন বস্তুর উপরে মানে কোন ধাতুর উপরে যে ধাতুর প্রলেপ দেব যে ধাতুর প্রলেপ তাকে আমরা কি হিসেবে ব্যবহার করব কত তো বললাম না আমি চিপকাই ও এনো যার প্রলেপ সে চিপকাবে সে এইটুকু যদি বুঝতে না পারো তাহলে আমি চিপকাবো। ঠিক আছে তো এইভাবে আমাদের এই চ্যাপ্টারটা আজকে শেষ বলাও শেষ আচ্ছা টেক্সট বইয়ে যারা যারা পড়া দেখাতে চাও আগের দিনের থেকে লাস্ট আমি দেখাতে চাই না আধা ঘন্টা আগে ছুটি হয়ে যেত কোশ্চেন নাম্বার 203 আমাদের দিয়ে দিতে আমি বিকেলবেলা খাওয়াতে বেরোবো না আমি দেবতা দেখবো না আমি দেখবো না কি দেখবা অবশ্যই দেখবো আমি ঝুলটা আচ্ছা দেখো এই মানে দাঁড়াও প্রশ্ন না এই বাইরে একটু আলো টালো জ্বালাও কোশ্চেন নাম্বার 203 থার্ড পার্টি দল চুপ কর থার্ড পার্টি দল 33 তড়িৎদ্বার কি এর কয় প্রকার আমার 31 এবার হচ্ছে 33 করে ছোট ছোট জিনিস করতে হবে পেজ নাম্বার 204 ছেলেগুলো কথা না পেজ নাম্বার 204 এ দেখো 34 নম্বর কোশ্চেন আছে ওটা দাগাতে হবে দেখাতে হবে না ওর নিচে দেখো লেখা আছে জেনে রাখো জেনে রাখার মধ্যে দেখো লেখা আছে ভোল্টামিটার আর ভোল্টমিটার নিচে লেখা এইসব তো আসবে না বই নেই আমরা ফালতু জানছি আমি জানছি 34 সালে দেখাবো না 34 এর নিচে জেনে রাখো পরের কোশ্চেনে একটা কাজ করে সব করে আসবো দেখো তোমরা যখন দাগাতে দেবা না তাহলে সবাই পড়ে আসো দাগানোর সময় ক্যাচর ম্যাচর করবো আমি দাগি কি করবো কিছু তো আমার গলা ব্যথা করার কোনো ইচ্ছা নেই চৌত্রিশ নম্বরের পরে জেনে রাখো দাগো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভোল্টমিটার যে কাঁচের পাত্রের মধ্যে মিটার করেছে এটাকে বলে ভোল্টমিটার আর ভোল্ট আচ্ছা সেটা হচ্ছে ভোল্টামিটার সরি কি বলা সেটা ভোল্টামিটার আর ভোল্টমিটার কি যে যন্ত্রের সাহায্যে পরিবাহী বিভক্তদের হ্যাঁ ব্যাটারি না না এই আরে ভয় পাচ্ছ কোনো পারবো না তো বলো ওখান থেকে একটা এইচডব্লিউ ব্যাটারি দাও আর ওই মাল্টিমিটার দাও
ও মাল্টিমিটার আচ্ছা ব্যাটারি গুলো দেখো ডান পাশের একটা কোটোর মধ্যে আছে ওটা আরে চিনিস না না মাল্টিমিটার দাও একটা ব্যাটারি দাও আরে চিপ করে আমরা ডান দিকে একটা কোটো আছে ওরা এটা চিপ করে নে হ্যাঁ আমি ওই যুগে শুনে নাও হ্যাঁ কন্ট আমি তোমার একটা কথা বলি ও উল্টো নাম রেখে ওর মুখ ও চিল্লাচ্ছে তোমার কি আছে তোমার নামটা নিচে উল্টো পাল্টা এরা নিচ্ছে দাদা ওর নাম মুমিতা তো উল্টো পাল্টা বাবার নাম ধরে তা মারতে মারতে হবে বাবার নাম তোমার নাম বলবি না এবার দেখো এইগুলোর কোনো সমাধান নেই দেখো শোনো এটাকে বলে মাল্টিমিটার মানে ভোল্টামিটার অ্যামমিটার প্রচুর মিটার আছে এখন কিছু দেখাচ্ছে না দাদা এটার কাজ কি বলছি তাহলে এটার সাহায্যে শোন তাহলে মানে আগেকার দিনে যখন মিটারগুলো আবিষ্কার হয় তখন বহু ধরনের মিটার আবিষ্কার হয় তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে অ্যাম্পিয়ার অ্যামমিটার ভোল্টেজ নিয়ন্ত্রণ করে ভোল্টামিটার অনেক কিছু ছিল তাই এখন এই যন্ত্রের মাধ্যমে মোটামুটি সবকিছু মাপা যায় বলছি এটা আমি হচ্ছে কি করব এটার সাহায্যে ভোল্টেজ মাপ তখন এটার কাজ এর নাম কি হলো ভোল্টমিটার ভোল্টমিটার এটা বলছে ভোল্ট কি এবারে তোমাদের যে কোনো ব্যাটারি দিতে দেবে এইচডব্লিউ ব্যাটারিতে বড় করে লেখা থাকে 9 ভোল্ট 9 ভি এই ঘড়ির ব্যাটারিতে 1.5 ভি লেখা থাকে কালো কারেন্টের যে ব্যাটারিগুলো পাওয়া যায় যেমন 4 ভি তাই না আরো ভোল্ট ওটা ব্যাটারি আচ্ছা এবার শুনো তাহলে ভোল্টেজ কাজ হচ্ছে যে এই যে কালো তড়িৎদ্বার আছে আটকে দিলাম আচ্ছা এখন 0 দেখাচ্ছে না দেখতে পাচ্ছ সবাই এবার তো লালটার সঙ্গে জুড়ে দিল কত দেখাচ্ছে 4 ভোল্ট 40 না দেখাও দেখাও 401 মাঝে পয়েন্ট আছে 4.2 তার মানেটা হচ্ছে এই যে কথা শেষ এই যে তড়িৎ কোষ আছে এই তড়িৎ কোষের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ হচ্ছে 4 ভোল্ট জানলো ওলা এই শোনো তাহলে আমি দুটো কথা বললাম দেখো একটা ব্যাটারি তৈরি করা ব্যাটারি তৈরি করা হয় ঠিক এই পদ্ধতিতে প্রথম যে ব্যাটারি তৈরি হয়েছিল কাঁচের পাত্রের মধ্যে সালফিউরিক অ্যাসিড আরো কত কিছু জিনিসপত্র সীসার দুটো পাত্রে তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে কাঁচের এই পাত্রটাকে আমরা কি বলবো ভোল্টামিটার বলবো ভোল্টামিটার আবার যে যন্ত্রের সাহায্যে ওই দুই প্রান্তের বিভব মাপলাম তার নাম হচ্ছে কি ভোল্টমিটার ঠিক আছে এবার চলে আসবে হচ্ছে 36 তড়িৎ বিশ্লেষণ কি কি বিষয়ের উপর নির্ভর করে চারটে ছোট ছোট আচ্ছা 37 দেখো 37 মুখস্থ করার কিছু নেই জাস্ট বোঝার জন্য এই জিনিসটা একটু পড়ে রাখবো আর লাস্টে দেখো লেখা আছে না ক্যাথোড অ্যানোড ক্যাথোডে বিক্রিয়া অ্যানোডে বিক্রিয়া এই জায়গাটা পড়ে রাখতে হবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই লাগিয়ে রাখো মুখস্থ করলে দেখো এগুলো না পড়লে কনসেপ্ট ক্লিয়ার হবে আচ্ছা এইটা নিয়ে খুব বিতর্ক আছে যখন আমি ব্যানারটা প্রিন্ট করতে যাই দোকানদার তো কম্পিউটারে রেখে দেখে তারপর প্রিন্ট করে দোকানদার আমাকে বলছে যে কোচিং সেন্টারে অনেক কিছু প্রিন্ট করেছে আমরা আজীবন ধরে ঠিক আছে এই কথাটা আজ পর্যন্ত কেউ লিখে নিত কনসেপ্ট মনে রাখতে হয় না মনে থেকে যায় এই কথাটা লিখেছেন কেন আমি বললাম এই যে মনে পড়েছে না কনসেপ্ট মনে রাখতে হয় না মনে থেকে যায় আসলে কি কনসেপ্ট মনে থাকে পুরো না মনে রাখতে হয় যখনই কোশ্চেন জাগবে তখনই বুঝে নেবো কনসেপ্ট মনে রাখতে হয় আর মনে রাখতে হবে এই কোশ্চেনটা যেন ওঠে ওই জন্য লেখা ঠিক আমি সবসময় না লেখা থাকলে কোশ্চেনই জাগতো না যে কনসেপ্ট কি করে মনে রাখতে হয় মনে থাকতে হয় মনে রাখতে হয়
খুঁজে মুখস্থ করে বলে তাড়াতাড়ি করে আমি নিজে রাখতে ঘড়ি ধরে বাস মা ঘড়ি বলে তুই পরে আসা পরে দেখা সময়টা হাতে হ্যাঁ তাহলে আমি প্রিন্ট চল্লি দাদা করবে দাদা তুই মানে কম্পোর্টেল বাবা জিরো 46 জিরো পেন্ডেল আচ্ছা এবার 46 পরে চলে আসবো হচ্ছে 48 এইটুকু বলি তখন বলে এটা বলে দিও আমি কি বলে দিও বলে দিও এ অনলাইন কি বলি ভিডিও চেক করে আর বুঝতে পারবা না বলে কমপ্লিট নেই ও আচ্ছা এই শোনো 43 নাম্বার কোশ্চেন 43 নাম্বার কোশ্চেনের দেখো 1 2 3 নাম্বার কোশ্চেন হচ্ছে 43 নাম্বার কোশ্চেনের আই ডবল আই ট্রিপল আই এই তিনটে বিক্রিয়া করতে হবে কি করতে হবে না করে বলো আই ডবল আই ট্রিপল আই ডবল আইস ট্রিপল আইস আচ্ছা এখানে এবার করতে হবে যে 45 নাম্বার কোশ্চেন মৌলিক বিশ্লেষণের প্রক্রিয়ার উপজাত পদার্থটা কি এবারে বলি না এই পর্যন্তই খাতা দিয়ে আচ্ছা খাতা খাতা দেবো দাও যদি খাতা থাকে তাহলে দেবো কত দি মানে কি বল 48 টাকা দিছো বল দা পুরোটা দিছো 45 অবধি তো এবার শুনছি না আরে কেন মার এ বন্ধু চলে এসে দেখো আজকে খাতা দিয়ে মডেলের চা রবিবারে দিও এবার আরেকটা না আজ রবিবারে সব বলে দিও এবার খাতা দাও আজকে দেখো রবিবারে বল্লি কচ্ছলি শাবাশ এবারে তো অঙ্ক আছে দাদা আজ তাহলে প্রথমে শ্রেয়ারা আসেনি প্রিয়াঙ্কা শূন্য মৌসুমী শূন্য নন্দিনী পান্ডা অমৃতা শূন্য কি আছে প্রথমবার দিদা ওই আচ্ছা অমৃতা জারণ বিজরণ দিয়েছিল অ্যারো দেয়নি বলে কেটে দেওয়া হয়েছে অ্যারো না দিলে আমি বুঝতেই পারি যে এটা কোথায় কোথায় তো বুঝতে পারবি ওই জন্য অ্যারো দিয়েছে বন্ধ করতে দেবো কোথায় যা এখানে আবার ইংরেজিতে লিখেছে তো বাংলা ওদের একটা বন্ধ করতে দেবো বন্ধ করে দাও দে নালে